বাইবেল শেষ হয়ে যাবে, গীতা শেষ হয়ে যাবে, বেদ শেষ হয়ে যাবে, কুরআন শেষ হয়ে যাবে, কুরআন শেষ হয়ে যাবে, আমার উন্নয়ন শেষ হবে। বলুন নাউজুবিল্লাহ। আরো জোরে বলে, আরো জোরে বলে। হ্যাঁ, বাইবেল শেষ হয়ে যাবে, গীতা শেষ হয়ে যাবে, বেদ শেষ হয়ে যাবে, পুরাণ শেষ হয়ে যাবে, মহাভারত শেষ হয়ে যাবে, কুরআন শেষ হয়ে যাবে, আমার উন্নয়ন শেষ হবে। হ্যাঁ বাবাজি, নকলকে আসলের সঙ্গে ঢুকিয়ে দিলে হবে? হ্যাঁ, নকলকে আসলে ঢুকিয়ে দিলে হবে? নকলকে আসলে, কুরআনকে ঢুকিয়ে দিলে হবে? নকলের সঙ্গে আসলকে? তাম পৃথিবী যদি ধূলিসাৎ হয়ে যায়, তথাপি আল্লাহর কোরআন শেষ হবে না। আরো জোরে বলে। এই হাওড়া জেলার ছেলে গো, এই হাওড়া জেলার ছেলে, ওই কোচিটা, এই যে বাচ্চাটাকে দাঁড় করাও, এই বাচ্চাটা, এই ওর কোচি, ওরটা আমার চাঁদ, আমার সোনার চাঁদ। দেখেছেন? ওইদিকে তাকা কোচি, ওইদিকে তাকা। এইটুকু একটা কোচি গত 5 দিন আগে ফুরফুরা শরীফে এসেছে। গোটা ভারতের মধ্যে 9 নম্বর হাফেজ হয়েছে। গোটা ভারতের মধ্যে হয়েছে 9 নম্বর। ওইটুকু একটা কোচিং, 30 পারা হাফেজ, অতটুকু সোনার চাঁদ। গত পরশু দিনে 3-4 দিন আগে দরবারে নিয়ে এসেছিল। হুজুর, আমার বাচ্চাটা, গোটা ভারতের একটা কোরআন প্রতিযোগিতা হয়েছে, ওই কোরআন প্রতিযোগিতায় আমার কোচিটা হয়েছে 9 নম্বর। দেখেছেন ভাইজান? কোরআন কোনোদিন শেষ হয়? কোরআন কি আলমারিতে থাকে? কোরআন কি আলমারিতে থাকে? হ্যাঁ, কোরআন কোন জায়গায় থাকে? কোরআনটাকে যদি আল্লাহ পাক যে কোনো জায়গায় রাখতো, তাহলে কোরআন উই পোকায় খেয়ে যে কোনো প্রকারে, যে কোনো ভাবে কোরআন নষ্ট হয়ে যেতে পারত। কিন্তু না, আল্লাহর কোরআনকে আল্লাহ পাক এমন একটা জায়গায় রেখেছেন, যে জায়গায় কারো বাবার হাতের ক্ষমতা নাই। যেটা বলুন সুবহানাল্লাহ। ব্রেনের ভিতরে, ব্রেনের ভিতরে। তুই আলমারি থেকে টেনে ছুঁড়ে ফেলে দিবি, ওটা ফেল। তাম পৃথিবীতে যত ধর্মের বই আছে সব পানিতে ফেলে দেন। এমনকি কোরআন শরীফগুলোকেও উড়োজাহাজে করে নিয়ে যে আটলান্টিক মহাসাগরের মাঝখানে ফেলে দেন। তারপরেও তাম পৃথিবীর সমস্ত ধর্মের বই শেষ হয়ে যাবে, কিন্তু ওই কচি বাচ্চার ব্রেনের ভিতরে আল্লাহর কালামটা কিয়ামত পর্যন্ত থেকে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও শেষ নয়, ও থেকে আরেকজন পাবে, ও থেকে আরেকজন পাবে, ও থেকে আরেকজন পাবে। হ্যাঁ, কত সহজ, ছোট মুখে বড় কথা। হ্যাঁ, বিক্রি হয়ে গেছে নাকি? ছাপ দিয়েছি বলে বিক্রি হয়ে গেছে নাকি? ছাপ আমিও দিয়েছি, ছাপ তো আমিও দিয়েছি, তাহলে বিক্রি হয়ে যাবো নাকি? অত সহজ নয়। বাংলাদেশে দেখছেন না বেঈমান খালি লেবাসটা রেখেছে, কি হাল চলছে দেখছেন না? কোত্থেকে শিক্ষা এসছে, কোত্থেকে আসছে? এসব আলাদা প্ল্যান। আল্লাহ পাক তামাম বিশ্বের মুসলমানকে হেফাজত করেন, বলুন আমিন। তামাম দুনিয়ার মুসলমানকে আল্লাহ হেফাজত করেন, বলুন আল্লাহুম্মা আমিন। প্যারে হাজিরিন, রুজির মালিক, রেজেকের মালিক, হায়াতের মালিক, সবের মালিক আল্লাহ। সবের মালিককে আল্লাহ পাক, আল্লাহ পাক। ভাইজান, এক বেলা খাওয়াবার মুরদ নেই। নবী সুলাইমান আলাইহিস সালাম কি বলেছিলেন? আল্লাহ, আপনার মখলুককে দাওয়াত করব, আপনার সৃষ্টি জগৎকে দাওয়াত করব। আল্লাহ বললেন পারবে না। তিনি তামাম পৃথিবীর বাদশাহ, নবী সুলাইমান তামাম পৃথিবীর বাদশাহ, তামাম পৃথিবীর লোককে আমি একবার দাওয়াত করে খাওয়াবো। কদিন? 1 মাস। আল্লাহ বললে হবে না। 15 দিন হবে না, 5 দিন হবে না, 4 দিন হবে না, 3 দিন হবে না, 1 দিন হবে না। বড্ড লাফালাফি করছো, ঠিক আছে, 1 বেলা, 1 বেলা ঠিক আছে, খাওয়াও 1 বেলা।
হাঁস কি খায়, মুরগি কি খায়, গরু কি খায়, ঘোড়া কি খায়, উট কি খায়, হাতি কি খায়, যে যে জিনিসটা খায়, পিঁপড়ে কি খায়, কেন তিনি তামাম পৃথিবীর সব কিছুর বাদশা। পিঁপড়েকে পিঁপড়ের মতো খাবার, মুরগিকে মুরগির মতো খাবার, হাঁসকে হাঁসের মতো খাবার, গরুর গরুর মতো খাবার, ঘোড়ার ঘোড়ার মতো খাবার, যে যার মতো জন্তু জানোয়ার মানুষ যা আছে সব আলাদা আলাদা পাট পাট রান্না হয়েছে, পাট পাট রান্না, সব রেডি, মাছকে মাছ ধরে রান্না হচ্ছে। আল্লাহর কুদরত। নদী থেকে, এই যে দেখছেন না, নদী থেকে একটা মাছ উঠে, ও নবী সুলাইমান সাল্লাম, আপনি দাওয়াত করেছেন, আপনি দাওয়াত করেছেন, খেতে দেন, খেতে দেন, আমাকে তাড়াতাড়ি খেতে দেন। আরে বাবা, ওটা লাফালাফি করছো কেন? দাও না, হবে না, না জ্বলে গেল, তাড়াতাড়ি দেন। আরে বাবা, ওখানে আছে, তুমি তোমার মতো খেয়ে নাও। হ্যাঁ, ওখানে আছে, তুমি তোমার মতো খেয়ে নাও। সমস্ত খানাটাকে, সমস্ত মখলুকের খানা, সমস্ত মখলুকের খানা ঠিক এইভাবে ধরেছে, ঠিক এইভাবে ধরে একবার টেনে দিয়েছে। সমস্ত মাছকে মাছ ধরে রান্না, এক লুকমাই সব শেষ। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলে। এবারে কে খাবে? যা, ইমাম সাহেব কি খাবে? পীর সাহেব কি খাবে? শ্রোতা কি খাবে? যা, খাদেমরা কি খাবে? আর সবাই কি খাবে? গোটা ফাঁকা। ও নবী সুলাইমান, খেতে দেন, খেতে দেন। আরে এখনো বলে, এই তো মাত্র হলো, এই তো এক লুকমা। এরকম আমার আল্লাহ পাক আমাকে প্রত্যেক দিন, এরকম আমার আল্লাহ পাক আমাকে প্রত্যেক দিন 3 লুকমা করে 3 বার খাইয়ে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। কোথা আছে খাবারগুলো? কোথা? হ্যাঁ, রুজি রেজেকের মালিক কে? আল্লাহ পাক। দুনিয়ায় রেখেছে, করে নাও। ভাই দেখছেন, আর এসছে না, বলে দিয়েছে হুজুর একটু জিয়ারাত করে দেবেন। ভাই আলাউদ্দিন আব্বা চলে গেল, দেখেছেন, আর আসবে না। এসেছেন, চলে আসেন। পাগলামো করো না, ফিতনা করো না, অশান্তি করো না, দ্বন্দ্ব করো না, সঠিক জায়গায় চলে আসে, সঠিক জায়গায় চলে আসে। আল্লাহ দেখবে না, আল্লাহ নকশা দেখবে না, আল্লাহ বংশ দেখবে না, সৈয়দ বংশ, সিদ্দিক বংশ, হ্যাঁ, হাজি সাহেবের ছেলে, গাজী সাহেবের ছেলে, পীর সাহেবের ছেলে, শফি সাহেবের ছেলে। আল্লাহর রং দেখবে না, আল্লাহর রূপ দেখবে না, আল্লাহ বংশ দেখবে না। আল্লাহ পাক দেখবেন দুনিয়ার জমিনে কতটা কামিয়াবি করে আমার কাছে এসেছো। হ্যাঁ, যে জি হ্যাঁ, আল্লাহ পাক কবুল করে দেন। ভাইজান দোস্ত আমার, ও আমার দিন দরদিরা, ও আমার আল্লাহ ওয়ালা গনেরা, ও সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার পাক কালামুল্লাহ শরীফ, কোরআন শরীফের মধ্যে আমার আল্লাহ পাক ইরশাদ করতে লাগলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুকসুহা ইন্নাল ইনসানা লাযালুমুল কাফার, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুকসুহা ইন্নাল ইনসানা লাযালুমুল কাফার। আয় আমার বিশ্বাসী বান্দারা, আয় আমার ইমানদার বান্দারা, তোমরা যদি আমি আল্লাহ আমার নিয়ামত সম্পর্কে গণনা করতে চাও, তোমরা যদি আমি আল্লাহ আমার নিয়ামত সম্পর্কে গণনা করতে চাও, গুণে শেষ করতে পারবে না। মানুষ বড় বেওফা নাশকর। তোমরা আমার নিয়ামত সম্পর্কে গুণে শেষ করতে পারবে না। মানুষ বড় বেওফা নাশকর, নাশকর। হ্যাঁ, আল্লাহ পাকের কাছ থেকে দূরে হয়ে গেছে, আল্লাহ পাকের কাছ থেকে দূরে হয়ে গেছে। ইবলিস শয়তানের ধোঁকায় পড়ে গেছে। দেখছেন না, চারিদিকে ধোঁকা,
আসলের নামে নকল, আসলের নামে নকল অত সহজ হয়ে যাবে? ইবাদত বন্দেগী তিলাওয়াত অত সহজ? আল্লাহকে খুশি করা, আল্লাহকে রাজি করা, আল্লাহর নিয়ামত হাসিল করা অত সহজ? হ্যাঁ, আসলের সঙ্গে নকলকে এক করে নেবেন? আসল আর নকল এক? এখানে বলেন এত কোনো মানুষ বসে আছেন, এই যে ছেলেটার আব্বাটা ইন্তেকাল করলো, ওই ছেলেটার বাপ যে মারা গেল 1 সপ্তাহ আগে, ওই ছেলেটা ওই বাপের আজকে দুয়ার দিনে ঢোল তবলা বাজাতে পারবে? পারবে? হ্যাঁ, কাওয়ালি, ঢোল, তবলা, বোমা পারবে? পারবে না। আজকে লক্ষ্য করে দেখেন, আজকের দিনেতে আপনার বাপের, আপনার ছেলের, আপনার মায়ের, আপনার ভাইয়ের মৃত্যুর পরে আপনি যদি তার মৃত্যুর দিনটা, তার ইন্তেকালের দিনটা ধরে ঢোল তবলা বাজনার বোমা যদি বাজাতে না পারেন, তাহলে ইমাম হাসান হোসাইনের শাহাদাতের জন্য এটা করা হচ্ছে কেন? মুহাব্বত, এটা মুহাব্বত, এটা হালুয়া রুটির মুহাব্বত না ইমাম হাসান হোসাইনের মুহাব্বত? এটা হালুয়া রুটির মুহাব্বত না হাসান হোসাইনের মুহাব্বত? নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। খবরদার, এভাবে হয় না, এভাবে হয় না। আসলের সঙ্গে নকলকে মিশিয়ে দিলে হয় না। কথা বুঝেছেন না? বহুত মেহনতের জিনিস, পরিশ্রমের জিনিস। ভাইরা আমার, দোস্ত আমার, ও সোনা চাঁদেরা, সোনার মানিকেরা, নবী বংশের উজ্জ্বল রত্ন হযরতে ইমাম হাসান, হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আমার নবী পাকের 2 নয়নের 2 তারা। আল্লাহ তাআলা তিনাদেরকে আওলাদে রাসূল করেছিলেন, নবী পাকের আওলাদ, নবী পাকের আওলাদ। ও সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, একবার লক্ষ্য করে দেখুন, তেঁতুলিয়া পাড়ার মানুষেরা ফুরফুরা শরীফে যাচ্ছেন, পীরের আওলাদদের জন্য খাবার নিয়ে যাচ্ছেন, পীরের আওলাদদের জন্য মিষ্টি কিনে নিয়ে যাচ্ছেন, পীরের আওলাদদের জন্য ফল কিনে নিয়ে যাচ্ছেন, পীরের আওলাদদের জন্য কিছু তোহফা হাতে করে নিয়ে যাচ্ছেন। বাবাজিরা, একবার লক্ষ্য করুন, আজকে যদি একটা সামান্য পীরের আওলাদদের জন্য যদি আপনি এত তোহফা নিয়ে যান, তাহলে আমার নবী পাকের আওলাদদের কি কোনো জিনিসের অভাব হবে? না 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 না। সাহাবা হুজুরগণেরা আমার নবী পাকের আওলাদ দিগকে, ইমাম হাসান হোসাইন দিগকে এত নিয়ামত দিয়ে পরিপূর্ণ করে দিতেন। বাবারা, সামান্য একটা ফুরফুরার হুজুরদের আওলাদদের যদি এত কিছু জিনিস আপনারা দিয়ে দেন, তাহলে নবী পাকের আওলাদ ইমাম হাসান হোসাইনকে মানুষ কত না কিছুই দিয়ে দিতেন। ও সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, না না, তাদের কোনো অভাব হতো না, ইমাম হাসান হোসাইনের কোনো জিনিসের অভাব হতো না। বাবাজিরা, সমস্ত জিনিসকে আল্লাহ তাদের নিয়ামত পরিপূর্ণ করে দিতেন। ও সোনার চাঁদেরা, একটাই কারণে তারা বাড়ি থেকে বেরিয়ে পড়েছেন। হযরত ইমাম হোসাইন একটা জিনিসের জন্য তাকে আটকে রাখা গেল না, তার কোনো অভাব নাই, তার কোনো অভাব নাই। তারপরে তো ঘর থেকে বেরিয়ে গেলেন, তার একটাই মাত্র কারণ হলো আল্লাহর নবী, দয়ার নবী আমার, রাহমাতাল লিল আলামিন, শফিউল মুজনামিন, সাইয়্যিদুল মুরসালিন, নবী আমার জগতের বুকে যে ইসলামকে রেখে গেলেন, যে আল্লাহর দ্বীনকে রেখে গেলেন, যে আল্লাহর কোরআনকে রেখে গেলেন, নবী পাকের সুন্নাতকে রেখে গেলেন, ওই কোরআন হাদিস সুন্নাত গুলোর উপরে পাপিষ্ট, হতভাগা, হতচ্ছাড়া আর বাবাজিরা ওই সময় ওই জায়গাতে হাত দিয়ে আর এজিদের দলেরা, এজিদ হতভাগা
ওই জায়গাতে হাত দিয়ে আর ইসলামের রূপটা আলাদা করে দিয়েছে। এই কারণে হুজুর আমার বাড়িতে এক জাররা আর অপেক্ষা না করে আল্লাহ তাআলার শরীয়তের জন্য কারবালার প্রান্তরের দিকে চলে যায়।